আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত বিএসসি বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি শেয়ারের সম্পূর্ণ টেকনিক্যাল অ্যানালাইসিস দিব। এখানে থাকবে ট্রেন্ড লাইন, প্রাইস চার্ট, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন, স্টপ লস, সার ছাড়া আরো অন্যান্য ইন্ডিকেটরের কোনো ফান্ডামেন্টাল তথ্য নয়, শুধু চার্ট বেস বিশ্লেষণ। তো আর এই ভিডিওটা শুধুমাত্র টেকনিক্যাল, শিক্ষামূলক বা চার্ট বেসড শিক্ষামূলক কন্টেন্ট, কোনো বিনিয়োগ পরামর্শ নয়। টেকনিক্যাল অ্যানালিসিস প্রাইস প্যাটার্ন দেখায়, কোম্পানির ফান্ডামেন্টাল নয়, এবং অতীতের চার্ট আচরণের ভবিষ্যতের দামের নিশ্চয়তা দেয় না। সো আমরা শুরু করি তাহলে। আমি কুইকলি জিনিসটাকে বলবো। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা রেগুলার আপনি যদি আমার ভিডিও দেখেন, আমি চেষ্টা করি যে একটা স্টক যখন বাড়ে তার ট্রেন্ড লাইনটা ড্র করার জন্য। এর আগের ভিডিওতে আমি মান্থলি দেখিয়েছিলাম, আজকে আমরা ডেইলি দেখাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা একটা চ্যানেল তৈরি হইছে। প্রাইস গুলা যখন এখানে কনসলিডেশন হয়েছিল তখন সে এই জায়গাটাতে ব্রেকআউট হয়েছিল। সামান্য রেজিস্ট্যান্স পেয়েছিল, আবার সাপোর্ট পেয়েছে, আবার রেজিস্ট্যান্স পেয়েছে। এভাবে প্রাইসটা উঠে এসেছিল। লাস্ট দিন বড় একটা এনগালফিং রেড ক্যান্ডেল এসেছে। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা কিছু জিনিস খেয়াল করব। আমাদের অবশ্যই স্টপ লস আপনি ধরে রাখবেন। যেমন আমি এখানে ধরেছি 159.2 or 159 হতে পারে। এটা ডিপেন্ড করে আপনি কত টাকায় কিনেছেন। আপনি যদি 157 এ কিনে থাকেন তাহলে বেটার হচ্ছে 157 এ থেকে নিচে ধরতে পারেন। কিন্তু সেটা আপনার ডিপেন্ড করবে আপনি কত টাকা দিয়ে আপনি স্টপ লস দিতে চাচ্ছেন, নাকি কিছু লাভ নিয়ে স্টপ লস নিতে চাচ্ছেন। ইটস আপ টু ইউ। এটা কমপ্লিটলি আপনার উপর। আমি স্টপ লসটা দেখানোর চেষ্টা করেছি এখানে। এই ট্রেন্ড লাইনটা যদি ভেঙে যায় তাহলে আর কোনোভাবেই এই শেয়ারে না থাকাটাই ভালো। আবার সে উঠতে পারে, সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দিব। তবে এই শেয়ারটা খুব ভালো একটা শেয়ার, অবশ্যই এটা ভালোর দিকে যাবে আশা করি। তারপরে আমি কোনো আশা দেখাতে চাই না। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ভলিউম কিন্তু ডাউন হয়েছে স্লোলি। আপনি যদি একটা ট্রেন্ড লাইন ড্র করেন তাহলে দেখবেন যে ডাউন হচ্ছে, আবার বাড়তেও পারে। ডাউন হওয়ার ওয়ান অফ দ্য বিগ রিজন আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে একটা রেজিস্ট্যান্স হয়েছে, এখানে রেজিস্ট্যান্স হয়েছে, এখানে রেজিস্ট্যান্স। এখন সাপোর্ট পাওয়ার জন্য এই কয়টা রেজিস্ট্যান্স, ১, ২, ৩টা রেজিস্ট্যান্স হয়েছে। এখানে 1, 2 ২ টা রেজিস্ট্যান্স হয়েছে। আমরা এখন এখানে দেখব ক্রসওভার হয়ে এটা উপরের দিকে যায় কিনা। এটা যদি নিচে নেমে যায়, এই লাইনটা যদি কালকে নিচে নেমে যায়, তাহলে বুঝতে হবে ডাউনওয়ার্ড এ চলে যাবে এবং কোনো একটা জায়গাতে সে সাপোর্ট পাওয়ার চেষ্টা করবে। সো আপনি যদি আপনার কত টাকায় কেনা আছে এটার উপর ডিপেন্ড করছে আপনি কখন বের হবেন। আপনি অবশ্যই মনে, মনে ঠিক করে রাখবেন আপনি 159 এর সাপোর্ট, আ আপনি এখানে এক্সিট করবেন। এই ট্রেন্ড লাইন ব্রেক করলে এক্সিট করবেন, না আপনি নিজেই একটা স্টপ লস ঠিক করে রাখবেন। এটা আপ টু ইউ। আপনি কখন করবেন, কি করবেন এটা আপনার হাতে। কিন্তু আমি জাস্ট আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে কি হতে পারে। কালকে যদি এখান থেকে উঠে যায় তাহলে তো আপ ট্রেন্ড এ চলে গেল বা এই চ্যানেলকে সে ফলো করলো। যদি কালকে এখানে এসে এই চ্যানেলে বাধা পেয়ে আবার যদি উঠে যায় তাহলে দ্যাট ইজ ভেরি গুড ফর ইউ। তাহলে আপ ট্রেন্ড এ চলে যাচ্ছে। কিন্তু এখানে সাপোর্ট, যেমন এখানে সাপোর্ট পেয়েছে একটা স্টিক, অথবা আপনি দেখতেই পাচ্ছেন একটা স্টিকের মতো হয়ে এখানে সাপোর্ট পেয়ে আবার চলে গেছে। তো এই জিনিসটা যদি কালকে হয় তাহলে ভালো। কিন্তু সেটা আপনাকে আগে থেকেই মাথায় রেখে দিতে হবে স্টপ লসটা কোথায় দিবেন। আমরা আশা করি এই শেয়ারটা ভবিষ্যতে ৳২২০ পর্যন্ত যেতে পারে। বাট ডিপেন্ড অন দ্য ভলিউম। এই ভলিউমের উপর, আপনার এমএফআই এর উপর, এগুলোর উপর ডিপেন্ড করে। আমরা এমএফআই টা একটা খেয়াল করে দেখি। এমএফআই টা কি হচ্ছে?
আপনি ধরে ফেলতে পারবেন। আপনি দেখেন MFI স্টিল ভালোর দিকে আছে। তবে আমরা যদি ট্রেন্ড লাইন ড্র করি, এটা কি নিচের দিকে যাচ্ছে? একটু খেয়াল করতে হবে। আপনারা সবসময় ড্র করে দেখবেন যে কোন দিকে যাচ্ছে, নিচে নামছে কিনা। যদি এটা নিচে নামে আপনি এখানে সাপোর্টটাই ধরেন, সাপোর্ট পাচ্ছে কিনা। আমরা যদি একটু বড় করে দেখি তাহলে এটা সাপোর্ট ধরলাম। এটা থেকে উপরের দিকে যায় তাহলে ভেরি গুড। আমরা এই আরেকটা ডাউনওয়ার্ড ২ টাই ধরি। আর এদিক থেকে আমরা ধরি এখানে একটা সাপোর্ট হয়েছে, এখানে একটা সাপোর্ট হয়েছে, এখানে দেখি সাপোর্ট হয় কিনা। যদি এখানে সাপোর্ট না হয় তাহলে বুঝতে হবে ডাউনে যাবে। হয়তোবা এখানে আবার এই জায়গাটাতে এসে সাপোর্ট পেতে পারে। ডিপেন্ডস অন দ্য ভলিউম সবকিছুর উপর ডিপেন্ড করছে। তো এখন আপনারা এইটা খেয়াল করবেন। আপনাদেরকে জাস্ট এতটুকু যদি আপনি খেয়াল করতে পারেন তাহলে আপনি ধরে ফেলতে পারবেন কি হতে পারে। আপনি নিজে ড্র করবেন, কি হচ্ছে আপনারা দেখার বোঝার চেষ্টা করবেন। তো ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা। আপনাদের যদি কোন জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই এসএমএস করে জানাবেন। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আপনারা আমাকে উৎসাহিত করলে অবশ্যই আপনাদের সামনে আরো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।